আজ না তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা আমার ঠাকুমা শাশুড়ির। মানুষটি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতি রয়ে গেছে। তাই তো যখনই এই রান্না হয় তখনই আমার শাশুড়ি বারবার তার শাশুড়ির কথা মনে করে, বলে এই রান্নাটা তোর ঠাকুমার মানে আমার ঠাকুমা শাশুড়ির কথাই বলে। যাই হোক, আজকে রান্না করছিলাম আমি জ্যান্ত বাটা মাছ দিয়ে দুধমান কচুর ডগা। তো এখানে জ্যান্ত বাটা মাছগুলো আমি ভেজে নিলাম। এই রান্নার মেন উপকরণ হচ্ছে মশলা। মশলাটা এখানে এত সুগন্ধ হয়, মানে বলে বোঝাতে পারবো না। এখানে আমি নিয়েছিলাম, প্রথমে ভিডিও শুরুতেই দেখেছিলে, কাঁচা লঙ্কা, কাঁচা জিরে, রসুন থেতো করা, সেগুলো আমি সব তেলেতে হালকা করে নিয়ে ভেজে নিয়েছিলাম। আর নিয়েছিলাম আদার টুকরো একটু। তারপর নিয়েছিলাম সর্ষে মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে বেটে নিয়েছি। তারপরে জল ফুটছিল, তার মধ্যে কচুর ডগা দিয়ে দিয়েছি। কচুর ডগা 80% হয়ে যাওয়ার পরে ভেজে রাখা মাছ দিয়ে দিয়েছি, আর বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম। তারপরে যখন 90% হয়ে গেছিলো, আমি নাবিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য একটু তেল, শুকনো লঙ্কা, সাদা জিরে, তেজপাতা। তারপরে ফোড়নটা দিয়ে দিলাম, ব্যাস। তারপরে আর কি, রেডি হয়ে গেল আমাদের কচুর ডগা দিয়ে জ্যান্ত বাটা মাছের ঝোল।